আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে আর 2 কাপ ময়দা দিয়ে সবচেয়ে সহজ ও স্বাদে সেরা একটি বিকালের স্ন্যাক্স রেসিপি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমরা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1.5 চামচ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য। যদি আপনারা মিষ্টি একটু কম পছন্দ করেন তাহলে চিনি আর একটু কমিয়ে দিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। হাত দিয়ে একটু মতে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে ডিমটা ভালোভাবে আমি ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমার মেশানো হয়ে গেছে। হাত দিয়ে একটু মতে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা ফুলে 2 গুণ হয়ে গেছে। আমি সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে ভালোভাবে মতে নিয়েছি। এরপর আমি একটা রুটি বেলা পিঁড়ির মধ্যে নিয়ে হাত দিয়ে ডোটাকে আর একটু ভালোভাবে মতে নিলাম। একটু লম্বা করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে যে কয়টা আমি নাস্তা তৈরি করব এভাবে করে লিচিগুলো কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। হাত দিয়ে লম্বা করে নিয়েছি। এরপর এইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি অনেকটা বিনুনির মতো করে। আমি আমার পছন্দ মতো নাস্তার শেপগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সেমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। সেমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো বাজার পালা। এগুলো বাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি 3টা নাস্তা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভেতরে অনেকটা সফট, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনার ছেলেটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।